নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পনির ভাপা করছি। দেখুন কি কি লাগছে তাতে। আমি পনিরটা ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। পনিরের আইটেম তো, তাই খুব একটা বেশি ঝাল দেব না, অল্প কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই মিক্সিটার মধ্যে আমি করে রেখেছি কাজু আর সাদা তিল আর কালো সর্ষে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা এর সাথে মেশাবো। এবার ওই যেটা পেস্ট করেছিলাম সাদা তিল আর সে কাজু কয়েকটা আর কালো সর্ষে একসাথে পেস্ট করেছিলাম। এইবার দিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটার মধ্যে একটু সর্ষের তেল। ব্যাস, আর দেবো না। এবার পুরো ব্যাপারটা ভালো করে আমি মিশিয়ে তারপরে এটাকে ভাপে বসিয়ে দেবো। আপনারা ঠিক এরকমভাবে করবেন, করে খেয়ে দেখবেন। আর অবশ্যই হাত দিয়ে কিন্তু মাখবেন না, একদম একদম চামচের সাহায্যে পুরো ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে মেখে নেবেন, হাত কিন্তু লাগাবেন না। চামচ দিয়ে পুরো ব্যাপারটাকে মিশিয়ে তারপরে ভাপে বসাবেন। আর ওই যেটার মধ্যে বসাবেন, যেই বাটিটার মধ্যে আপনি গ্যাসে করুন বা মাইক্রো ওভেনে করুন, যাতেই করুন না কেন, ওটার মধ্যে আগে একটু তেল ব্রাশ করে নেবেন। আমি মাইক্রো ওভেনে করব। ঠিক দেখুন, ঠিক এরকমভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন পুরো ব্যাপারটা। তাহলে আমার উপকরণের মধ্যে লাগছে গ্রেট করে রাখা পনির, ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করবেন। তারপরে লাগছে নুন, হলুদ আর একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা পেস্ট। আর আমি দিয়েছি মিক্সির মধ্যে করে নিয়েছিলাম সাদা সর্ষে, সাদা তিল, কাজু বাদাম আর কালো সর্ষে। এই আইটেমগুলো দিয়ে আর সর্ষের তেল দিয়ে একসাথে মিশিয়ে ভালো করে এই চামচ দিয়ে করবেন, একদম হাত লাগাবেন না। পুরো ব্যাপারটাকে এরকমভাবে মিশিয়ে নিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি এটা মাইক্রো ওভেনে বেক করব। এবার আমি মাইক্রো ওভেনের বাটির মধ্যে আমি এই পুরো ব্যাপারটাকে তুলে নিচ্ছি। আমার পনির ভাপাটা তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এরকমটি হবে। আপনারাও করে খেয়ে দেখবেন এরকমভাবে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।